ও নবী, ও নবী, জীবনের চেয়েও বেশি আমি তোমায় ভালোবাসি। ও নবী, ও নবী, জীবনের চেয়েও বেশি আমি তোমায় ভালোবাসি। জোরে বলেন ঠিক না বেঠিক? কিতাব মাওলানা কিতাবে লেখছে বাবা, মক্কার বর্ডার থেকে আব্দুল্লাহ নামের যুবকটা এমন একটা দৌড় দিয়েছে বাবা, একটা দৌড়ে মদিনার বর্ডার পর্যন্ত চলে গেল। মদিনার বর্ডার হলো মক্কার বর্ডার থেকে 250 কিলোমিটার দূরে বাবা। যাইয়া রাত্র গভীর পয়গাম্বরের দরজার মধ্যে আঘাত করে, নবীজি গো আমি চলে আসলাম গো নবীজি। ডাক দিয়া কয় কেন? কো আপনার আব্দুল্লাহ বড় মোহাব্বতের যুবক। নবী আমার ডাক দিয়া কয় আমার আব্দুল্লাহর পরনের মধ্যে এমন পোশাক কেন? আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলে নবী গো মুসলমান হওয়ার অপরাধে, ঈমান আনার অপরাধে আমার চাচাই আমারে উলঙ্গ কইরা ছাড়লো গো নবীজি। মা আমার সালার শট ফিন্দায়া বিদায় করছে গো নবীজি। যেই দেশে নবী নাই এই দেশে ওনার উম্মত কিভাবে থাকে গো নবীজি? আপনি নবীর পাগল হইয়া মক্কার জমিন থেকে মদিনার জমিনে আসলাম, আপনি নবী কি আমারে জায়গা দিবেননি? আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ নামের যুবকটাকে টান মারিয়া বুকের মধ্যে উঠাইয়া নিলাম। আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বলে আয়েশা রে, আমার 2টা জামার থেকে একটা জামাই আমার হাতে দে। সে আমার পাগল, এই জামাটাই আমি রাসূল তার শরীরে পরাইয়া দিব। আম্মা জান আয়েশা পয়গম্বরের 2টা জামার থেকে একটা জামা দিলেন বাবা। পয়গম্বর নিজের হাতে আব্দুল্লাহর গায়ে পরাইয়া দিলেন। গরিব একটা দলের ভিতর পয়গম্বর যুবককে ঢুকাইয়া দিলেন। নবীর দরবারে খাওন আসলে খাই, না আসলে উপবাসে জীবন কাটাই। হঠাৎ করে একদিন তবুকের যুদ্ধের দামামা বেজে গেল বাবা। আব্দুল্লাহ নামের যুবকটা পয়গম্বরের সঙ্গে তবুকের যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেল। সারাদিন যুদ্ধ করে বাবা, যুদ্ধ কইরা আসার পথে রাস্তার মধ্যে আব্দুল্লাহর মরণ হইয়া গেল। পয়গম্বরের কাছে খবর গেল গো নবীজি আপনার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই গো নবীজি। নবীজি ডাক দিয়া কয় আব্দুল্লাহর জন্য কবর খনন করো। আব্দুল্লাহর জন্য কবর করা হলো। আল্লাহর পয়গম্বর রহমতের নবী, বরকতের নবী আব্দুল্লাহর কবরের মধ্যে লাভ দিয়া নাইমা গেছে। লাভ দিয়া নাইমা সাহাবাই কেরামদেরকে ডাইকা কইরে সাহাবীরা দেখ আমার বড় মোহাব্বতের সাহাবী, তার লাশটাই আমার হাতের মধ্যে দে, আমি রাসূল নিজের হাতে কবরের মধ্যে শোয়াইব। এই দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলে কি রে আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে কান্দো কেন রে সাহাবী? আমার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আমার কলজার মধ্যে আগুন লাগিয়ে গেছে, আবার তুমি কেন কান্দো? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে ও গো আল্লাহর নবী, আমি এই কারণে কান্দি গো নবীজি, এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হইতো আমার ভাগ্য বড় ভালো ছিল। কেন জানেননি গো? এই লাশের
মধ্যে বরকতি নবীর হাত লাগছে, যে লাশের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর হাত লাগে, এই কবরের মধ্যে আযাব থাকতে পারে না। বরকতি নবী লাশটা কবরে শোয়াইছে। এই লাশটা যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হইতো, এই শোকে শোকে আমি কান্দি। জবান কইলা আওয়াজ কইরা আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আশার মালায় আমি গেতেছি রেখে, আসিবে তুমি একবার, ধরা হতে দূর করিবে যত সব অন্যায় অবিচার। তুমি যে মদিনারি ভুল ভুল নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝেই মালা গেতেই যাব, মনের মাঝেই মালা গেতেই যাব তোমারি নামেতে হে রাসূল। জবান খুইলা বলেন ঠিক না বেঠিক? সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় বর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় বর করে মদিনার পানে কত ছুটেছি। তুমি যে মদিনারি ভুল ভুল নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝেই মালা গেতেই যাব, মনের মাঝেই মালা গেতেই যাব তোমারি নামেতে হে রাসূল। যাদের জবান আছে জবানটা কইলা আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার।